গলা চিপায় হামলা কেন? ডট 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 তারেক জবাব চাই। গণ অধিকার পরিষদ শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় পায় নাই। গণ অধিকার পরিষদ আগামীর কোন প্যাসিবাদকে ভয় পাবে না। নুরুল হক নূরের বিরুদ্ধে নোংরা নোংরা স্লোগান দিয়েছে। আর কোনো চাপ দেওয়া হবে না, আর কোনো চাপ দেওয়া হবে না। বিএনপি 31 দফা দিয়েছিল, সংস্কারে দেয় নাই ভাই। তার যে শরিক দলগুলো ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, তখন 31 দফা দিয়েছে না? বলেছে রাষ্ট্র সংস্কার, বলেছে জাতীয় সরকার গঠন করা হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় সরকারের আহ্বান এখন কেন জনাব তারেক রহমান আপনি নেতৃত্ব দিচ্ছেন না, আপনি ডাক দিচ্ছেন না? কেন সংস্কার করে তারপরে নির্বাচনের আহ্বান জানানো হচ্ছে না? আমি আজকে ছাত্র জনতার পক্ষ থেকে এই প্রশ্নটি রেখে যেতে চাই। বাংলাদেশ যতদিন থাকবে, এই প্রশ্ন যদি ব্যর্থ হয়, এই প্রশ্ন উঠতেই থাকবে। এই যে সংস্কার না করে, জাতীয় সরকার গঠন না করে যদি একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়, বাংলাদেশে যদি আর এই সংস্কার না হয়, তাহলে এই যে 2000 মানুষ জীবন দিয়েছে, তরুণ ছাত্র জনতা, শ্রমিক জনতারা রাজপথে নেমে এসছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের স্বপ্ন কি পূরণ হবে? তাই থাকবেন যদি বাংলাদেশে সংস্কার না হয়। নির্বাচন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না হতো, 19 সালে ডাকসু নির্বাচন না হতো, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বারবার মার খেয়ে আবার যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বুক চেতিয়ে না দাঁড়াতো, বাংলাদেশের তরুণ দামালদের বুকে অগ্নিস্ফুলিঙ্গ না তৈরি করত, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিপ্লবের স্পৃহা না তৈরি করত, তাহলে আজকের এই গণ-অভ্যুত্থান কি হতো? হতো না। আমরা গণ-অভ্যুত্থানের একক ঠিকাদার আমাদেরকে দাবি করছি না। এই গণ-অভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল রাজনৈতিক দল